সন্তানকে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করাতে চান, ভগবানের চরণে মতিগতি করাতে চান, তাহলে সর্বগ্রে আপনার কর্ম হচ্ছে হরিবাসরে নিয়ে যেতে হবে, সাধু সঙ্গ ভক্তি চরণধুলি মাথায় মাখাতে হবে, লীলা কথা শ্রবণ করাতে হবে, বুঝুক বা না বুঝুক নিয়ে যেতে হবে। আপনার সন্তান বিদ্যায় ভবিষ্যতে চাকরি পাবে কি না পাবে, লেখাপড়া করে কি হবে না হবে, সেটা কেউ বলতে পারে না। কিন্তু যদি আপনি ভক্ত সঙ্গ করান, সাধু সঙ্গ করান, যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান, আর যা হোক আর তা হোক বাবা, অন্তত আপনার সন্তান কোনোদিন অমানুষ হতে পারবে না। তাই গোবর্ধন দাসের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে, যেখানে সব ভক্তরা সকলে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে, সেখানে নিয়ে যায়। আর ওই ছোট্ট ছেলে, তার তো এখনো জ্ঞান বুদ্ধি কিছু হয়নি, মা সে তো কিছু বোঝে না, সে মায়ের কোলে বসে বসে সকলে মিলে যখন কৃষ্ণ কথা শ্রবণ করে, সবার মুখের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে দেখে, কি দেখে? কোন ভক্ত কাঁদছে, হরিবল হরিবল, কোন ভক্ত দুহাত তুলে হরিবল বলছে, কোন ভক্ত মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বুঝুক বা না বুঝুক, এটুকু তো দেখতে পাচ্ছে। দেখতে দেখতে প্রতিনিয়ত এইভাবে হরিবাসরে যেতে যেতে একটু একটু করে সন্তানের যখন জ্ঞান বুদ্ধি প্রকাশ হচ্ছে, তার ভিতরে না জানি কখন কিভাবে প্রশ্ন জাগতে শুরু হয়েছে, এরা কেন এমন করে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে কেন এরা পাগল? তার কথা শোনার জন্য কেন এমন ভাবে এরা উন্মাদ হয়ে যায়? কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে? যাকে চোখে দেখা যায় না, শুনে যদি জীব এমন করে, না জানি সাক্ষাৎ দর্শন আর কত মধুর। হরিবল হরিবল। ছেলে বড় হতে হতে যখন পরিপূর্ণ যৌবন বয়স, হঠাৎ গোবর্ধন দাস দেখছেন ছেলে আমার রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে পাগলের ন্যায় ঘুরছে। পিতা বড় চিন্তায় পড়লেন, কি সর্বনাশ, একমাত্র সন্তান আমার ছেলে যদি আমার পথের পাগল হবে, তাহলে জমিদারি রক্ষা হবে কি করে? কি করব? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে তাদের কাছে আলোচনায় বসলেন, আপনারা কৃপা করে আমায় বিধান দিন, আমি কি করে আমার সন্তানকে ঘরে আটকে রাখবো? কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যে ছেলে আমার কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে আজ পথের পাগল, সকল গ্রামবাসী তারা চিন্তায় পড়েছে, সর্বনাশ, যে পথে ছেলে এগিয়ে যাচ্ছে তাকে ধরে রাখা কি সহজ কথা গো? কিন্তু দেখো, তুমি যখন আমাদের কাছে পরামর্শ চাইছো, আমরা তো আর কোনো উপায় পাচ্ছি না, একটা শেষ উপায় আছে, যদি একটা সুকন্যার সন্ধান পাও, বিবাহ দিয়ে দাও, নিতাই গৌর হরি বল। অনেক সময় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসাতে ছেলে ঘরে বাধাও করতে পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজে খুঁজে একটা সুকন্যার সন্ধান পেয়ে গেল, দেরি না করে তাড়াতাড়ি বিবাহটাও দিয়ে দিল। হরি বল হরি। গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসের বিবাহ হলো। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে শ্বশুর ঘরে এলেন। বিবাহের পরের দিনটাকে কি হয়, কি বলে মা, এদিকে কি নিয়ম আছে জানি না, কাল রাত্রিটা হয় কি এদিকে? কাল রাত্রি হয় না? তো যেদিন কাল রাত্রি মানে বিবাহের পরের দিন, সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, মা এদিকে এসো। বলুন বাবা। মা, তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি, কেন জানো? আমার ছেলে এমন একজনের কথা শুনেছে শিশুকাল থেকে, যার কথা শুনতে শুনতে কেন জানি না ছেলে আজ আমার পথে পথে ঘুরে বেড়ায়। ও ছাড়া তো আমার আর কেউ নেই। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি তোমার ভালোবাসা দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে আমার কোলে রেখে দিও, সে যেন আমার কোল ছেড়ে কোথাও না যায়। বাবা, আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। মা, পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস
নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরি বল, হরি বল। ফুলশয্যা রাত্রে স্বামীর চোখে জল, তার স্ত্রী সরজু অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, আজকের আনন্দের দিনে, সুখের দিনে কেন আমার স্বামী কাঁদছে? স্বামী, তোমাকে কি আমার পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না? রঘুনাথ দাস বলছে, সরজু, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী, বিবাহের পর তুমি এই ঘরে এলে, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। আচ্ছা সরজু, তুমি কি জানো যে সহধর্মিনী হয়, সেই সহধর্মিনীর কাজ কি হয়? স্বামী, আমি জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি সহধর্মিনীর কাজ হলো, স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরি বল, হরি বল। সরজু, তুমি ঠিকই বলেছ। জানো সরজু, আমি শিশুকাল হতে এমন একজনের কথা শুনেছি, আমি তাকে চিনতে পারিনি। যখন আমি তাকে বুঝতাম না, চিনতাম না, তখন থেকে আমি তার কথা শুনছি। মায়ের কোলে বসে সেই মানুষটির রূপের কথা, গুণের কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে জগতের জীব সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায়, হরি বল, হরি বল। যার কথা শ্রবণ করে জগতের জীব প্রতিনিয়ত ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো, কৃপা করো বলে কাঁদে, আমার মনে বড় বাসনা, এতদিন যার কথা শুধু শুনেছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করতে চাই যে যদি তাকে একবার দেখতে পেতাম। আমার মনে বাসনা, আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই, যার কথা শুনতে শুনতে আজ আমি বড় হয়েছি। তাই আমার পিতা জোর করে তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। সরজু, তুমি না আমার সহধর্মিনী, পারবে আমার এই ধর্মের পথে আমাকে সহায়তা করতে? সরজু বিপদে পড়ে গেছে মা। কার কথা শোনা উচিত তার? শ্বশুরের কথা নাকি স্বামীর কথা? শ্বশুরের অনুরোধ কি? ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। আর স্বামীর ইচ্ছা কি? আমাকে বিদায় দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? ঘরে বসে কাঁদছে, ফুলশয্যা ঘরে বসে। কিছুক্ষণ পর সরজু চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই স্বামীর কাছে এসে বলছে, স্বামী, হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দিয়ে আসি। সরজু, তুমি আমায় বিদায় দেবে? আমার এত বড় উপকার করবে তুমি? আচ্ছা সরজু, শুধু ঘর থেকে নয়, চারিধারে প্রহরী আছে,
যদি জানতে পারি আমি চলে যাচ্ছি, আমাকে ধরে আবার এই ঘরে পৌঁছে দেবে। তুমি এক কাজ করো, শুধু ঘর থেকে দেবে না, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে। তাই হবে স্বামী, তাই হবে। হরি বল, হরি বল। শুধুমাত্র শ্রবণ করে পাগল হলো মা। শুধু কি রঘুনাথ দাস গোস্বামী বাবা, সনাতন গোস্বামী, চিন্তা করে দেখুন। হরে কৃষ্ণ। সরজু শুধু একটা কথা বলেছিলেন, স্বামী আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। স্বামী গো, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, শুধু এইটুকু কি কামনা করতে পারি? কি সরজু, যে ভক্তি ভালোবাসা, যে হৃদয় ভরা প্রেম নিয়ে তুমি ছুটেছো, আমার বিশ্বাস একদিন না একদিনই তুমি তোমার সেই গন্তব্যস্থলে পৌঁছাবেই পৌঁছাবে। তাই যেদিন তুমি তার দেখা পাবে স্বামী, সেদিন অভাগিনী রে একবার করো তুমি করো সেদিন অভাগিনীকে একবার করো একবার করো যেদিন পাবে তুমি, পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন ভাই